সবাইকে নমস্কার। আজকে আমাদের মাঝে পেয়ে গেছি প্রতিবাদী ছাত্রছাত্রী বৃন্দ ও বিবেকবান নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজকদের মধ্যে একজনকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের যে ঘোষিত কর্মসূচি প্রতিবাদী মিছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হওয়ার কথা ছিল। তো আপনাদের এই প্রতিবাদী মিছিল কোথায় কোথায় হয়েছে একটু জানাবেন। নমস্কার। প্রতিবাদী ছাত্রছাত্রীবৃন্দ এবং বিবেকবান নাগরিক সমাজের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারী সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রতিবাদী মিছিল পুরুলিয়া জেলার টাউনে এবং বান্দোয়ানে, বাঁকুড়া জেলার রায়পুরে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে, ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে এবং শিলদাতে, পূর্ব বর্ধমান মানে বর্ধমান শহর যেটা সেখানে, এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে, এই সমস্ত স্থানে আজকে আমাদের এই কর্মসূচি সংগঠিত হচ্ছে। আমি যেরকম বললাম, কলকাতা সহ অন্যান্য জেলা, কলকাতাতে আপনাদের কর্মসূচি ঘোষিত ছিল। আচ্ছা, কলকাতার কর্মসূচি সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, কলকাতা তো আমাদের কর্মসূচি ছিল। কলকাতার কর্মসূচি ছিল শোভাবাজার থেকে আমাদের আরজিকর পর্যন্ত একটি প্রতিবাদী মিছিল ছিল, নানানভাবে যেরকম জানা হয়েছে। কিন্তু আমরা জানতে পারি গতকাল রাত্রে যে আমাদেরকে লালবাজার থেকে মেল করে জানানো হয় যে ওই অঞ্চলে 144 ধারা জারি হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের মিটিং মিছিল কোনোভাবেই সেখানে সম্ভব নয়। সেই কারণেই আমরা কলকাতার এই প্রতিবাদী মিছিলটিকে আমরা স্থগিত করি। মানে পরবর্তীকালে এই কর্মসূচি আবার হ্যাঁ, পরবর্তীকালে এখানে যেটা বলা হয়েছে যে 18/8 থেকে 24/8/2024 পর্যন্ত কোনোরূপ মিটিং মিছিল করা যাবে না। তো এর পরবর্তী থেকে এই বাধা নিষেধগুলো যদি উঠে যায় তো আমরা আবার এই মিছিল আমরা কলকাতাতে করবো আর কি। বিগত কয়েক দিন যাবৎ আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদী মিছিল, বিভিন্ন ধরনের আন্দোলন, অবস্থান, বিক্ষোভ এগুলো দেখে আসছি। তো আপনাদের পক্ষ থেকে এইরকম একটা প্রতিবাদী মিছিল, যেটা অলরেডি বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ছাত্র সংগঠন নাগরিকবৃন্দের পক্ষ থেকে হয়ে আসছে, আলাদাভাবে কেন এইভাবে প্রতিবাদী মিছিল করার প্রয়োজন মনে হলো আপনাদের? হ্যাঁ, একদম আপনার প্রশ্ন যথার্থই। আমরা দেখেছি আরজিকরের যে নৃশংস ধর্ষণের পরে তার হত্যা, এবং সেই ঘটনা প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া তুলেছে, নাড়া দিয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে। ভাবতে শিখিয়েছে যে মানুষকে এই যে নোংরা, এই যে জঘন্য এবং নিকৃষ্টতম যেভাবে তার সাথে ঘটনাটি ঘটেছে, এই নিন্দনীয় ঘটনা শেষ করা দরকার সমাজ থেকে, এবং তার বিরুদ্ধে মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ ক্রমাগত চলছে, এবং এরই মাঝখানে এই আরজিকরের যে বোনটি অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদের চলাকালীন গত 14ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক মুহূর্তে বর্ধমানের স্বাধীনা বোনটিকে নৃশংসভাবে হত্যা করা হয়, একদম তার বাড়ির পাশে।
এবং তারপর থেকে 15, 16, 17 গতকালকে 140 ধারা জারির আগে পর্যন্ত কলকাতার বুকে প্রচুর বড় বড় প্রতিবাদ মিছিল দেখেছি। কিন্তু বর্তমানের স্বাধীনার জন্য স্বাধীনা বিচার পাক, স্বাধীনার হত্যাকারীরা তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি হোক, এইরূপ কোনোরূপ আমরা প্রতিবাদ মিছিল বা এরূপ কোনো আওয়াজ নাগরিক সমাজ থেকে আমরা শুনতে পাই। তাই আমাদের মনে হয়েছে যে অভয়া সাথে যা ঘটেছে প্রায় একই রকম অনুরূপ ঘটনা কিন্তু স্বাধীনার সাথে হয়েছে, বর্ধমানের স্বাধীনা বোনটির সাথে। দুজনেই আমাদের বোন, কারো দিদি, কারো মেয়ে। এই দুজনের জন্যই আমরা তাদের হত্যাকারীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি হয়, তার জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল। এবং আমাদের মনে হয়েছে যে এই স্বাধীনা বোনটি সান্তাল সম্প্রদায় হওয়ার জন্যই বোধ হয়। তার জন্য সভ্য সমাজ, কলকাতার সুনাগরিক, সচেতন সমাজ তার বিচারের জন্য আওয়াজ তোলে। তাই আমরা সেই আওয়াজ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিলটি আমরা সংগঠিত করেছি। সামগ্রিকভাবে আপনাদের এই কর্মসূচি কতটা সফল হয়েছে? সামগ্রিকভাবে আমাদের এই কর্মসূচি সফল, কারণ আমরা এই মিছিলে দেখেছি জাতি, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে প্রায় সকল মানুষই আমাদের এই মিছিলে যোগদান করেছেন। এবং তাদের একটাই দাবি যে অভয়া, আরজিকরের অভয়া এবং বর্ধমানের স্বাধীনার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি দিতেই হবে। এই দাবি কিন্তু খুবই জোরালো হয়েছে প্রতিটা জেলায়, প্রতিটি মানুষের থেকে। আপনাদের পরবর্তী কর্মসূচি? আমাদের পরবর্তী কর্মসূচি একদম যেটা এখানে তো অভয়ার ক্ষেত্রে সিবিআই তদন্ত চলছে এবং বর্ধমানে স্বাধীনার জন্য সিবিআই এখনও হয়নি, সিআইডিও বোধহয় হয়নি। প্রধানত পুলিশ তাদের মতো করে বর্ধমান পুলিশ সুপার বোধহয় সিট করেছেন এবং সেটার দিয়েই তদন্ত চলছে। এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি। তাই যদি আগামী 7 দিনের মধ্যে স্বাধীনার হত্যাকারী গ্রেপ্তার না হয়, তাহলে আমরা আবার পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। তখন কিন্তু পশ্চিমবঙ্গ, শুধু বর্ধমান কেন, পশ্চিমবঙ্গ অচল হবে। তার দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনার নামটা? আমার নাম নৃপেন চন্দ্র মান্ডি। ধন্যবাদ। ধন্যবাদ।